আমি প্রথমে এটা বিশ্বাস করতে পারি নাই। আমি ভেবেছি এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও কিনা। আমরা একটা বিষয় নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দেখেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের প্রধান নারী বিদ্বেষীমূলক সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার পরে পরবর্তীতে একটা বানোয়াট একটা গল্প দাঁড়ানোর চেষ্টা করছে যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। তা আমরা মনে করি যে এটা আসলে তাদের বিভিন্ন সময় যে নারী বিদ্বেষী বক্তব্য তারই ধারাবাহিকতার অংশ। তার কিছুদিন আগে আল জাজিরাতে একটা ইন্টারভিউতেও নারীদেরকে অনেকটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। তো একজন নারীকে মানুষ হিসাবে দেখতে হবে প্রথম পরিচয়, আর তারপরে তাদেরকে অন্যভাবে ট্রিট করার বিষয়টি এটি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন রয়েছি। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকে আমরা দেখেছি ঢাকা 17 আসনের যে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী, সে ক্যান্টনমেন্টে প্রবেশ করার সময় ওখানকার যে দায়িত্বরত সেনা কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডে জড়ায় এবং অত্যন্ত বিশ্রী ভাষায় তাদেরকে অপমান করে এবং পুরা সেনাবাহিনীকে অপমান করেছে এবং তাদেরকে এমনও কথা বলেছে যে জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই ধরনের অবমাননাকর বক্তব্য সেনাবাহিনীর পক্ষে দিয়েছে। তো আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জনগণকে খালি বলতে চাই যে তাদের আসল চেহারাটা দিন দিন উন্মোচন হয়ে যাচ্ছে। তাদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি সর্বসাধারণ যাতে ব্যালটের মাধ্যমে জবাব দেয়, সেই আহ্বান আমরা জানাচ্ছি। হ্যাঁ, আমি এটা ভুলে গিয়েছিলাম। এটা আমি দেখেছি, দেখার পরে আমি প্রথমে এটা বিশ্বাস করতে পারি নাই। আমি ভেবেছি এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও কিনা, যে এরকম একটা মন্তব্য কিভাবে করতে পারে। মানে ইতিপূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় তারা ইতিহাসকে বিকৃত করেছে এবং নানা ধরনের উদ্ভট তথ্য উপস্থাপন করেছে। এখন আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং এটা এখন জাতির সামনে স্পষ্ট যে এই দুইটা দল, এটা হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, একটা পাকিস্তানমুখী আর একটা ভারতমুখী। তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে যার উদ্ধৃতি দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদ, উনি নিজেও এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা অসত্য তথ্য। তো আমি জানি না আসলে তারা কি কারণে এই ধরনের বিতর্ক সৃষ্টি করছে। তারা আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের জনগণ এটা কোনোদিনও মেনে নিবে না এবং আগামী 12 তারিখেই তারা ব্যালটের মাধ্যমে তাদের জবাব পেয়ে যাবে।